নমস্কার বন্ধুরা, ডিএ সংক্রান্ত আজকের হাই প্রোফাইল মিটিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যেগুলো দুর্দান্ত পজিটিভ আপডেট বলা যেতে পারে। প্রথমত এরিয়ার ডিএ সংক্রান্ত, যেখানে গ্র্যান্টিনেট কর্মচারীদের ডিএ বিষয়ে আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে সেটি জানাবো। তার পাশাপাশি যে এরিয়ার ডিএর যে কোয়ান্টিফিকেশান, সেখানে কি সিদ্ধান্ত হয়েছে সেটি জানাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, 2 বছরের যে লক ইন পিরিয়ড রয়েছে জিপিএফের, সেই বিষয়টির সম্পর্কে কি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে সেটি জানাবো। এগুলো গেল এরিয়ার ডিএ সম্পর্কের বিষয়। তারপরে কারেন্ট যে ডিএর পার্থক্য 42%, সেটি কোন সময়ের মধ্যে আপনারা পেতে চলেছেন তার একটি সঠিক হিসেব আপনাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন পে কমিশন কবে চালু হতে চলেছে, সেই সংক্রান্ত কী সিদ্ধান্ত হয়েছে, এবং আরও 2-3টি বিষয় যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত দেখুন, এরিয়ার ডিএ সংক্রান্ত যে বিষয় রয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট করে দেওয়া রয়েছে যে এ বিষয়ে সুপ্রিম কোর্টের যে ডিরেকশনস রয়েছে, পুরো সেই ডিরেকশন কিন্তু একেবারে রাজ্য সরকার ফলো করবে। অর্থাৎ কোনো রকমের কনফ্রন্টেশনে যাওয়া এই ধরনের বিষয় কিন্তু আর থাকছে না। এবং এ বিষয়ে যে রাজ্য সরকার, অর্থাৎ বিগত রাজ্য সরকার যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছিল, সম্ভবত সেটিও তুলে নেওয়া হতে পারে। এবং সেটি তুলে নেওয়া হলে যে কন্টেম্প্ট মামলাগুলো করা হয়েছিল, সেগুলোও কিন্তু তুলে নেওয়া হতে পারে। এবং ইন্দু মালহোত্রার যে কমিটি, তার সঙ্গে আলোচনার সাপেক্ষে পুরো বিষয়গুলো কিন্তু সেটেল ডাউন হতে পারে। এবং খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটি উঠে আসছে, গ্র্যান্টিনেট কর্মচারী অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং পুরসভা এবং যে সমস্ত পঞ্চায়েতের কর্মচারী রয়েছেন, তাদের যে এরিয়ার ডিএ, সেই এরিয়ার ডিএর বিষয়ে কিন্তু খুব দ্রুত পদক্ষেপ কিন্তু হতে চলেছে। এবং যেটি জানা যাচ্ছে যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং আশা করা যায় এ বিষয়ে কিন্তু খুব দ্রুত কিন্তু পদক্ষেপ পাওয়া যাবে। তার পাশাপাশি যে এরিয়ার ডিএর যে কোয়ান্টিফিকেশান, যেটি নিয়ে অভিযোগ ছিল যে 125%কে 100% কমপ্লিট করে বা দেখিয়ে কিন্তু যে এরিয়ার ডিএর হিসেব হচ্ছিল, সেই বিষয়ের যে একটা মতানৈক্যতা রয়েছে, সেই বিষয়টা কিন্তু আলোচনার সাপেক্ষে যেটি সঠিক তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, এই ধরনের আশ্বাস কিন্তু মিটিংয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি যেটি খুব গুরুত্বপূর্ণ, এরিয়া ডিএর ক্ষেত্রে আপনারা জানেন 2 বছরের একটি লক ইন পিরিয়ড ছিল, অর্থাৎ সেই সময়ের মধ্যে জিপিএফে যে টাকা দেওয়া হয়েছে সেটি তোলা যাবে না। যেটি জানা যাচ্ছে, সেই লক ইন পিরিয়ড শেষ হচ্ছে 31শে মার্চ 2027, অর্থাৎ 1 এপ্রিল 2027 থেকে কিন্তু সেই টাকা কর্মচারীরা চাইলে তুলতে পারবেন তাদের জিপিএফ অ্যাকাউন্ট থেকে। তার পাশাপাশি আপনাদের যে কারেন্ট ডিএর বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এরিয়ার ডিএ নিয়ে গেল, এবং এরিয়ার ডিএতে 998 যে মেমো নাম্বার পাবলিশড হয়েছিল, আপনারা জানেন যে কনসিডারেশনের বিষয় রয়েছে, যে গ্র্যান্টিনেট যারা কর্মচারী রয়েছে, সে বিষয়ে তো পদক্ষেপ কিন্তু অলরেডি হতে চলেছে এবং মুখ্য সচিবকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া রয়েছে। এবং দেখুন, যেটি কারেন্ট বকেয়া ডিএ, সেখানে দেখা যাচ্ছে যে 42% একটি বকেয়া ডিএ রয়েছে সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে। অর্থাৎ স্টেট যে এমপ্লয়িজ, তারা 42% কম ডিএ পান। যেটি জানা যাচ্ছে, এই 42% বকেয়া ডিএর একটি ভালো রকমের পার্সেন্টেজ কিন্তু এই 22শে জুন যে বাজেট পেশ হতে চলেছে, সেখানে কিন্তু থাকবে। এবং যেটি জানা যাচ্ছে, কয়েকটি ধাপে এই যে 42% ডিএ কিন্তু পুরোটাই মিটিয়ে দেওয়া হবে। এবং যেটি জানা যাচ্ছে যে ডিসেম্বর 2026 সালের মধ্যেই আশা করা হচ্ছে এই 42% ডিএ কিন্তু সম্পূর্ণ মিটিয়ে দেওয়া হবে। কেন বলা হচ্ছে সেটি দেখুন। তার কারণ হচ্ছে যে, যেটি জানা যাচ্ছে যে 2027-এর 1 জানুয়ারি থেকে 7ম বেতন পে কমিশন কিন্তু চালু হয়ে যেতে চলেছে। মনে রাখবেন, লাগু হয়ে যেতে চলেছে। তো এই জানুয়ারি থেকে যদি লাগু হতে হয়, তাহলে আইনি দিক থেকে তার আগেই কিন্তু বকেয়া ডিএ কিন্তু মিটিয়ে দিতে হয়। তো সেই হিসেবে কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে এই 42% ডিএ ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে বা আশা করা হচ্ছে। তাহলে কারেন্ট ডিএর বিষয়টি গেল, এবং সেন্ট্রাল পে কমিশনের যে চালু হওয়া, সেই বিষয়টিও গেল। তার পাশাপাশি নতুন নিয়োগের যে বিষয়, সেটি জানা যাচ্ছে যে ডিসেম্বর মাসের মধ্যে অন্ততপক্ষে 50,000 নতুন নিয়োগ এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে, এবং আগামী 6 থেকে 7 তারিখের মধ্যে নিয়োগ নীতি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, এই ধরনের তথ্যও কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন, তাদের অন্যান্য স্টেটে যেভাবে তাদের যে স্যালারি নির্ধারণ করা হয়, ঠিক সেভাবে আমাদের রাজ্যেও স্যালারি নির্ধারণ করা হবে, এবং এ বিষয়ে আলোচনা চলছে, এ বিষয়টি কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি একটি নির্দিষ্ট সময় অন্তর কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের যে প্রতিনিধিরা রয়েছেন,
তাদের সঙ্গে সরকারের কিন্তু মিটিং হবে, মুখ্য সচিব মুখ্যমন্ত্রী লেভেলের বিভিন্ন রকমের কিন্তু সহযোগিতামূলক মিটিং অনুষ্ঠিত হবে। সুতরাং আশা করা যেতেই পারে আজকের মিটিংয়ের যে আউটকাম সেটি কিন্তু আগামী দিনে খুবই পজিটিভ হতে চলেছে বলেই কিন্তু মনে হচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন এবং এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।